আচ্ছা আপনার নাম কি? ও আচ্ছা আপনি তো আমার বয়সে ছোট, তোমার নাম কি? আমার নাম কল্যাণ। আচ্ছা আমি শুভ, ওদের বড় ভাই। একটা নাম হচ্ছে মুক্ত, এটা হচ্ছে লিডার, আর একটা হচ্ছে সজীব ওর চামচা। এই দুইটা মনে করেন টোটালি পেইন হয়েছে। এখন আমাদেরকে যে কাজ করতে হবে, প্রথমে এই দুইটাকে কুইট করতে হবে। আপনি নিজে যদি দেখতেন কি সামান্য সামান্য ব্যাপার নিয়েও আমার সাথে কি খারাপ ব্যবহার করে, তাহলে আপনি নিজে বলতেন না যে ওর কাছে যে সবকিছু ঠিক করে ফেলো। 10 বছর আগে আপনি মফস্বলে ছিলেন মানে কি? আমি তো এখানে 20 বছর ধরে আছি, আমি তো আপনাকে একদিনও দেখলাম না। তুমি যখন ফোনে কথা বলছিলে না, আব্বু আর দাদু তোমার সব কথা শুনছিল। মা শুনেন, আপনি যদি মোবাইল ফোনের কথা মুশফিককে বলে থাকেন, তাহলে আপনি সংসার ভাঙার ব্যবস্থা করছেন। তুমি খামাখাই আমারে সন্দেহ করতেছো, আমি ওরে কিচ্ছু বলি নাই। আচ্ছা সাকিব ভাই, আপনি সেই তখন থেকে পায়চারি করতেছেন, আপনার এরকম অস্থির অস্থির লাগতেছে কেন ভাই? শোনো, বড় ধরনের একটা সর্বনাশ করতে যাচ্ছে, বুঝছো? তোমার কাছে কিছু টাকা হবে, আমাকে ধার দিতে পারবা? টাকা ধার দিয়ে কি করবেন ভাইয়া? না মানে ভাইয়া তো আসবে আজকে অথবা কালকে আসবে, আসলেই তো আমচুরি প্রসঙ্গ আসবে। আমচুরি প্রসঙ্গ আসলে তো বিভিন্ন ধরনের বিধিনিষেধ দিবে, মানে আমি বুঝতেছি না যে ঠিক কী করবো। আচ্ছা সাকিব ভাই, আপনি আম চুরি করতে গেলেন কেন? আপনি তো আপনার আম খাওয়ার যদি এতই শখ হবে তা আমাকে বলতে পারতেন, আমি বাজার থেকে আম কিনে এনে দিতাম আপনাকে। তুমি এখনো বিশ্বাস করো যে আমি চুরি করছি? তুমি বুঝতেছো না আমি চুরি করি নাই, এটা আসলে মুক্তর একটা প্ল্যানিং। না ভাই, আমি তো বিশ্বাস করি যে আপনি আম চুরি করেন নাই, কিন্তু প্রতিবারই না আপনি আম চুরির প্রসঙ্গটা নিয়ে এমনভাবে উপস্থাপন করেন, আপনার ফেসিয়াল এক্সপ্রেশন দেখলে মনে হয় কি যে আপনি বোধহয় আম চুরি করছেন। আর ভাই, আম চুরির সাথে টাকা ধার চাওয়ার কী সম্পর্ক? ভাইয়া আসলে আমি কয়েকদিন তো সামনে যাইতে পারবো না, বাসায় যাইতে পারবো না, বুঝছো? কোনো একটা ফ্রেন্ডের বাসায় আমাকে থাকতে হবে, তখন আমার কিছু টাকা লাগবে, এই কারণে কিছু মানে ধার চাচ্ছিলাম। হবে তোমার কাছে? ভাইয়া, আমার তো বাসার দিকে প্রতিদিন মাত্র 10 টাকা করে হাত খরচ দেয়, ওইটার দিকে আবার আমি 5 টাকা করে বাঁচায় রেখে আমার মোবাইলের ফোন কার্ড কিনি। আমার তো মাস শেষে তেমন কিছুই থাকে না, ওই 1-2 টাকা খুচরা টাকা থাকে। মানুষ মাত্র 10 টাকায় সারাদিন চলে, ঘুমাইলেও তো লাগে 20 টাকা। আচ্ছা ঠিক আছে, কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, তুমি জাস্ট আমার সাথে থাকো। ভাইয়া যখন প্রশ্ন করবে আম চুরি সংক্রান্ত ব্যাপারে, তুমি বললো যে আমি সাথে ছিলাম না, জাস্ট এই ফেভারটুকু একটু করো। ভাইয়া, আমি না আপনার বড় ভাইকে এর আগেও অনেকবার ফেস করছি, ওনাকে দেখলেই না আমার কেমন জানি ভয় ভয় লাগে। প্লিজ আপনি আপাতত একটু ম্যানেজ করে নেন, এরপরে আপনার যে কোনো ধরনের সাপোর্ট লাগলে বলবেন, আমি আসি, মানে আমি আপনার সব ধরনের সহযোগিতাটা করবো। হ্যাঁ আমি একটু আসি, হ্যাঁ আমার একটু কাজ আছে। হ্যাঁ ভাইয়া, তোমার ফোনটা খোলা রাখো। হ্যাঁ খোলা আছে ভাই, আপনি আমাকে শুধু ফোন। এখন আমার কাজ আছে, এখন 1 মিনিট। কি এমন কথা কইবা যে ছাদে নিয়ে আসতে হইলো? ছাদে ছাড়া কোথায় কমো, নিচে কথা কইলে তো মেরিন শুনে ফেলাবে। আচ্ছা কি হয়েছে বলো তো? আজকে তো তোর জন্য আমি বিপদে পড়তে গেছিলাম। বিপদে পড়লা কেমনে? ব্যাপারটা বুঝায় বলো তো। আজকে দুপুরে তো এই যে মেরিনের ফোন আসছিল, আমি যে শুনতে গেছি, ও কেমনে জানি টের পাইয়া আমার ঘরে এসে আমার নানান কথা শোনাইলো। ও কইলো ও যে রোজ কথা বলে আর আমি দাঁড়ায় দাঁড়ায় শুনি, ও সেইটা জানে। আবার জিজ্ঞেস করলো আমি তোরে ফোন নিয়ে কি বলছি, সেইটা ও জানতে চাইলো। আমি বললাম আমি কিছু বলি নাই। ও আর কি কথা বলছে, আর কার সাথে মোবাইলে কি কথা বলছে শুনতে পাইছো? আরে না, ওই হ্যালো কয়ে লাইনটা কাটা দিল। তারপর তো আমার রুমে এসে আমার নানান কথা কইলো, আমার নাকি এইসব খুব খারাপ অভ্যাস, এইসব অভ্যাস বদলাইতে হইব এইসব। দাঁড়াও, আমি আজকে ওর সাথে কথা বলে ব্যাপারটা দেখতাছি। আরে এত উত্তেজিত হলে চলবো? মাথা ঠান্ডা রেখে সব কাজ করতে হবে, নাহলে কেমনে হইব? আমি যখন কি করব কিছুই তো বুঝতে পারতেছি না। আরে এত ধৈর্য হারাইলে চলে বাবা, শান্ত, ধৈর্য ধর, দেখবি সব কিছু ঠিক হয়ে গেছে। এই এক কাজ কর, বেশি খারাপ লাগলে কয়েকদিন গ্রামের থেকে ঘুরে আয়, অগরও সাথে লয়ে যা, দেখবি ভালো লাগবো। হ্যাঁ, তুই কইলে আমি রশিদের খবর দেই, ও এসে তো করে নিয়ে যাইব। হ্যাঁ মা, তোমার এখন কিছু করতে হইব না, তুমি নিচে যাও।
যাও রিক্সার মধ্যে ওই যে মালামালগুলি আছে নিয়ে আসো যাও আর রিক্সা ভাড়াটা দিয়ে এসো এত দেরি করলে কোনো যোগাযোগ নাই, ফোন নাই, কিছু নাই। আমি এখানে একা একা আছি, আমার কষ্ট হয় না? পথে কি কষ্ট হয়েছে নাকি? কথা বলতিস না কেন? শরীর খারাপ? আমার শরীর ঠিকই আছে। তোমার শরীর ঠিক আছে তো? আমার তো মনে হয় তোমার শরীর খারাপ। এই কথা কষ্ট কেন? আমার শরীর খারাপ হলো তো আমি কথা আমি তোমারে ক্ষতি হবে না, বেশি বেশি করে আম খাইলে শরীর খারাপ হতে পারে। ওই যে ডাক্তাররা কয় না যে ওভারডোজ হলে পরে শরীর খারাপ হয়ে যায় মানুষের, তো তোমারও তো ওইরকম হতে পারে, পারে না? হ্যাঁ, তো কত দেখি এই কয়দিনে এই পাড়ার কয়টা আম গাছ তুমি সাবার করেছো কও? আর আজকে আজকে কোনো নতুন মিশন আছে নাকি কারো আম গাছ সাবার করা? এসব তুমি কি করছো? আমি আম গাছ সাবাদ করবো কেন? আসলে উল্টা পাল্টা বাজে কথা বলতেছো। উল্টা পাল্টা বাজে কথা করতেছি না, যখন তোমার ধরবো না তখন সব উল্টা পাল্টা সোজা হয়ে যাবে নি। হ্যাঁ, এখন যাও ওই যে বস্তাটা এনেছো না, হ্যাঁ কষ্ট করে ওই বস্তার মধ্যে তোমার জন্য আমি দেশ থেকে এত আম নিয়ে এসেছি। হ্যাঁ, এখন বসে বসে আমগুলি খাও, একটু ঘুমাও, একটু রেস্ট নাও, তারপরে তোমার সাথে কথা বলি। হ্যাঁ, এখন যাও, আমার চোখের সামনে দিয়ে যাও। কিছু না জেনে না শুনে খামাখা আমার সাথে খারাপ ব্যবহার করলে। খারাপ ব্যবহার তুমি দেখেছো কি? এটা তো মাত্র শুরু হলো, যখন ধরবো তখন বুঝতে পারবা যে খারাপ ব্যবহার কারে কয়। হ্যাঁ, এখন যাও যাও। রেখে গেছে বাড়িতে ভাড়া দেয়, উনি উনার আম বাগান, উনার আম গাছ, আহ কি মজা! খাতি খাতি শরীরটা ফুল একদম দমে গেছে। আরে চুরি যখন করবা বড় সড়ো কিছু চুরি করো, এরোপ্লেন চুরি করো, রেলগাড়ি চুরি করো, আর যদি না পারো একটা গাড়ি চুরি করো। মানুষ তো কবে আর এই গাড়ি চোরের ভাই না আম চোরের ভাই? মানুষের কিছু না। তোমার একটা কথা জিজ্ঞাসা করি? হ্যাঁ করো। মায়ের সাথে তোমার কিছু হয়েছে নাকি? কি বলতেছো? কি হবে? না, আজকে মায়ের সাথে তোমার কোনো ঝগড়া হয়েছে নাকি? তোমার কি মনে হয় যে আমি পাগল হয়ে গেছে মার সাথে খারাপ ব্যবহার করব? না, মায়ের চেহারা দেখে মনে হলো কিছু একটা হয়েছে। ও, মার চেহারা দেখে তোমার মনে হলো যে আমি খারাপ ব্যবহার করেছি? তাহলে নিশ্চয়ই তুমি জানো আমি কেন খারাপ ব্যবহার করেছি। জানলা কি তোমার জিজ্ঞাইতাম নাকি? জানি না বলেই তো জিজ্ঞাসা করতেছি যে কি হয়েছে। দেখো, আমি এই সোফায় বসে আমি কথা বলছিলাম ফোনে, হঠাৎ দেখি পেছনে দাঁড়িয়ে মা আমার কথা শুনছে। আমি যে মাকে স্ট্রেটলি বললাম যে মা, এই যে আপনি দাঁড়িয়ে কথা শুনছেন এটা খুব খারাপ। এখানে আমি খারাপ ব্যবহার কোথায় করলাম মুশফিক? আমার মনে হয় তুমি মায়ের সাথে একটু উচ্চ স্বরে কথা বলছো, সেজন্য হয়তো মায়ের মন খারাপ হয়েছে। হো, আমি মার সাথে খারাপ ব্যবহার করেছি না? আমি কোনো কথা স্ট্রেটলি যদি বলি আর মার যদি খারাপ লাগে, ঠিক আছে এখন থেকে মার সাথে কোনো কথাই বলবো না, তাহলে মার খারাপও লাগবে না আর তোমার কাছে বিচারও দেবে না। আরে তুমি এসব কি বলতেছো? আমি তোমারে বললাম কিসের কথা আর তুমি কিসের কথা বলতেছো? তাহলে আমার কিভাবে বলা উচিত? তুমি তো আসছো আমার কাছে বিচার নিয়ে, না? একটু আস্তে করে কথা বলো, মা শুনলে তো মন খারাপ করবে। আমি জায়গা যতক্ষণ থাকবো ততক্ষণ প্যাক প্যাক করবা।
সাকিব সাহেব এদিকে একটু আসো আসো। তোমার ঘটনা কি কও দেখি? দুনিয়াতে এত কিছু থাকতে এই বুড়ো বয়সে আম চুরি করতে গেলে কেন? আমি আম চুরি করি নাই। ও, তুমি আম চুরি করনি। আমের তোমার প্রতি ভালোবাসা জন্মেছিল না? গাছ থেকে নেমে হাঁটতে হাঁটতে তোমার কাছে চলে এসেছে না? বাজে কথা বলতিছো কেন? বললাম তো আমি আম চুরি করিনি। ও, তাহলে পরে ওই যে মকবুল ভাই আর সিরাজ ভাই আমার সাথে মিথ্যা কথা কয়েছে। হ্যাঁ, আরে 2 মাসের জন্য তোমার আমি ঘরের মধ্যে রাখে গেলাম, এর মধ্যে তুমি এত কাণ্ড ঘটে ফেললে। হ্যাঁ, এর গাছে চুরি, ওর গাছে চুরি, এই ঘটনা সেই ঘটনা। সারা জীবনের জন্য যদি রাখে যেতাম তাহলে না জানি কি একটা এলাহি কাণ্ড তুমি ঘটায় ফেলতে। আচ্ছা আচ্ছা, তুমি কত দেখি, তোমার যদি আম খাতে ইচ্ছা করতো তোমার পকেটে পয়সা ছিল? বললাম তো আমি চুরি করিনি, আমার কোনো শাস্তি হওয়া উচিত না। ওরে বাবা রে, তুমি যেন কোন জায়গার একটা মোগল সম্রাট হয়ে গেছো, সবাই তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। হ্যাঁ, আচ্ছা এই কথাই তোমার জিজ্ঞেস করতেছি, তোমার বয়স কত হয়েছে খেয়াল আছে? আর এই বুড়ো বয়সে তুমি যাও ওই যে হাঁটুর বয়সে ছেলেদের সাথে ফুটবল খেলতি, ক্রিকেট খেলতে, হাডুডু খেলতি। আরে আমার তো মনে কালকে যদি তোমার আমি একখান বিয়ে করাই দিই তাহলে বউ রেখে তুমি অগসাতে যাবা হাডুডু খেলতি, ক্রিকেট খেলতে, ফুটবল খেলতি। যাই হোক, চুরি তুমি যেহেতু করেছো শাস্তি তোমার পাতেই হবে। এখন তুমি নিজ মুখে কও তুমি কি ধরনের শাস্তি পাতি চাও? বললাম তো আমি চুরি করিনি, আমার কোনো শাস্তি হওয়া উচিত না। আমি কিন্তু তোমার শেষবারের মতো সুযোগ দিচ্ছি, সত্যি সত্যি কও, না হলে পরে কিন্তু তোমার বিপদ হবে। আমি চুরি করিনি। আচ্ছা, আমি ধরে নিচ্ছি তুমি চুরি করনি। কেউ তোমার ষড়যন্ত্র করে ফাঁসিয়ে দিয়েছে তো? তাহলে এক কাজ করো, যারা তোমার ষড়যন্ত্র করে ফাঁসিয়ে দিয়েছে তাদেরকে তুমি ধরে আমার কাছে নিয়ে আসো। আর যতক্ষণ পর্যন্ত না নিয়ে আসতে পারবে ততক্ষণ পর্যন্ত এই ঘরে তুমি ঢুকতে পারবে না। আমি কোনো দোষ করলাম না, আমি এই ঘরে ঢুকতে পারবো না। না, ঢুকতে পারবে না। তুমি কোনো দোষ করনি, একদিন বাড়ির বাইরে গিয়ে থাইকে দেখো কেমন লাগে। হ্যাঁ, যাও। কামটা তুমি ঠিক করলে না। ঠিক করে যাবে, একদম ঠিক কাম করিস। বয়স হয়েছে কত? শুভ, বলো কেমন লাগছে? ঢাকাতে এলে 7 দিন হয়ে গেল, বা আমাদের বাসায় কেমন লাগছে? জি ভালো। বিশেষ করে আমার 2 মেয়েকে, শিমু আর লুনাকে। মামা আপনাকে ধন্যবাদ দিয়ে এই বাসা আমাকে থাকতে দিয়েছেন। একটা জিনিস মামা খেয়াল করলাম, এই বাসায় তো কোনো হিউম্যান নেটওয়ার্ক নাই। হিউম্যান নেটওয়ার্ক, ভালো বলেছো। তুমি কেন এমন মনে হলো বলো তো? না মামা, আমি যেটা খেয়াল করছি সেটা হচ্ছে যে কারোর সঙ্গে কারো কোনো কমিউনিকেশন নাই, কেমন যেন একটা গ্যাপ সবার মধ্যে। সবার মানে সবাই মনে হচ্ছে এক একটা বিচ্ছিন্ন দ্বীপ, কেউ কারোর সঙ্গে ফ্রি না। আরেকটা জিনিস যেটা মামা আমি খেয়াল করলাম, এই বাসায় তো মামা কোনো নিয়মকানুন নাই। নিয়মকানুন নেই? তোমার এরকম মনে হলো কেন? মামা এই জিনিসটা আমার মনে হয়েছে লুনার শিমুকে দেখে। আসলে ওদের পড়াশোনার অবস্থা তো খুবই খারাপ, ম্যাথস, সাধারণ জ্ঞান এগুলি তো মানে কিছুই জানে না ওরা। মফস্বলের ছেলেমেয়েরা তো ওদের চেয়ে অনেক বেশি জানে। আরেকটা জিনিস যেটা মামা আমি খেয়াল করলাম সেটা হচ্ছে সারাক্ষণ ওরা মোবাইল সেট হাতে নিয়ে থাকে, হয় হাতে নয় কানে। এইভাবে যদি সারাদিন মোবাইল সেট নিয়ে গবেষণা করে, 2 দিন পরে তো একটা মোবাইল কোম্পানি খুলবে, 4-5টা নতুন সেট ওরা আবিষ্কার করতে পারে। মামা আমি যেটা চিন্তা করছি সেটা হচ্ছে আপনি একজন হাইলি এডুকেটেড লোক, ওরা যদি পড়াশোনার ব্যাপারে এত ইনসিনসিয়ার হয় তাহলে আপনার মান সম্মানটা কোথায় থাকবে মামা? এইভাবে তো মামা চলতে পারে না। তুমি কি মনে করো আমি চেষ্টার কোনো ত্রুটি রেখেছি? আমি বহু চেষ্টা করেছি, ওদের ম্যাথস বোঝাবার চেষ্টা করেছি, অফিস থেকে টায়ার্ড হয়ে এসে ওদের পড়াশোনার দিকে যেন মন যায় চেষ্টা করেছি, বাইরে বাইরে যেন কম ঘুরে, সব রকম চেষ্টা করেছি, কিন্তু কাজ হয়নি। তো আমি বলি কি, এখন থেকে ওদের দায়িত্বটা তুমি নিলেও পারো। আমি ওদের ডাকি, ঠিক আছে? লুনা, লুনা, শিমু, এই শিমু তোর এদিকে বস। এখন থেকে শুভ তোদের পড়াশোনার দায়িত্ব নেবে। কোনো হেল্প লাগলে ওর কাছে এসো এবং ও সাজেশন নেবে। আব্বা উনি কেন আমাদেরকে পড়াবে? আমরা তো ঠিকমতো পড়াশোনা করতেছি। তোমাদের যা রেজাল্ট সেটা আমি দেখেছি, আর ওসব কথা আমি আর শুনতে চাই না। এখন থেকে শুভই তোমাদের পড়াবে, ওর সাথে বসে তোমরা পড়াশোনার স্কেজুয়ালটা তৈরি করে নাও, ঠিক আছে? আমি আর কোনো কথা শুনতে চাই না, আমি যা বলছি সেটাই হবে। এখন থেকে শুভ তোমাদের পড়াশোনার দায়িত্বে থাকবে, এটা যেন মনে থাকে। আমি নড়চড় দেখতে চাই না। শোনো লুনার শিমু, আমি গত কয়েকদিন ধরে খেয়াল করতেছি তোমাদের মধ্যে তো বিরাট কমিউনিকেশন গ্যাপ। মানে তোমাদের দেখলে মনে হয় তোমরা 2 দেশ থেকে 2 জন আসছো, কিন্তু এটা তো ঠিক না। তোমরা তো এক বাসায় থাকো, আর তোমাদের মধ্যে কেমিস্ট্রির কিন্তু অনেক অভাব।
তোমাদের দেখলে মনে হয় কোথাও সালফিউরিক অ্যাসিড বেশি, কোথাও হাইড্রোক্লোরিক অ্যাসিড বেশি, কিন্তু এটা তো ঠিক না। এখন থেকে তোমাদের যেটা করতে হবে, আগে যা করছো করছো, এখন থেকে আমার গাইডেন্সে তোমাদের থাকতে হবে। তোমরা কখন খাবা, কখন ঘুমাবা, কখন মোবাইলে কথা বলবা, কখন পড়াশোনা করবা, সব কিছু আমার রুটিন অনুযায়ী হবে, ঠিক আছে? আরেকটা কাজ করবা, সেটা হচ্ছে যে তোমাদের যে বইগুলি, সেই বইগুলি আমার কাছে এনে দিবা, আমি দেখব নতুন কোনো বই কিনতে হয় কিনা সেটা বলে দিব। আর তোমাদের যে খাতাগুলি সেগুলিও দিবা, তোমাদের পড়াশোনার যে লাস্ট অবস্থাটা সেটা আমাকে জানতে হবে। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে মফস্বলে কিন্তু আমি অনেক স্টুডেন্ট পড়াইছি, তোমরা তো আমার চেয়ে বয়সে ছোট, তোমাদের চেয়ে বয়সী বড় স্টুডেন্টও আমি পড়াইছি। আচ্ছা, ইজিক্যাল টু এমসি স্কোয়ার মানে জানো তোমরা? জানো না? না, এটা তোমাদের চেহারা দেখে বোঝা যাচ্ছে। তোমরা তো মফস্বলের স্টুডেন্টের তুলনায় অনেক দুর্বল। মামা যেহেতু আমাকে দায়িত্ব দিচ্ছে তোমাদের পড়ানোর, আমি তো দায়িত্ব পালন করবোই। আর আমি দায়িত্ব পালনের ব্যাপারে কিন্তু 100% না 200% সৎ, ঠিক আছে? তোমরা যাও তাহলে এখন। কি ব্যাপার সাকিব ভাই, আপনি টানতে টানতে আমাকে এই ছাদ পর্যন্ত নিয়ে আসলেন, আবার এরকম চুপচাপ করে আছেন, কোনো কথাও নাই আপনার মুখে। কিছু বলেন আপনি, মানে এমনি এমনি তো নিশ্চয়ই নিয়ে আসেন নাই। তোমাকে বলছিলাম একটা সর্বনাশ হবে, বড় ভাই তো আমাকে বাসা থেকে বার করে দিচ্ছে। আপনাকে বাসা থেকে বের করে দিচ্ছে? হাস্য কেন? এটা হাসির মতো কোনো কথা হলো? হাসি না ভাইয়া, মানে এত বড় একটা ছেলেকে বাসা থেকে বের করে দেয় কেমনে? আমাকে একটা শর্ত জুড়ে দিয়েছে, যে ছেলে আমচোরির সাথে জড়িত তাকে বাসায় নিয়ে গিয়ে প্রমাণ করতে হবে আমি আমচোর না, তারপরে আমাকে বাসায় ঢুকতে দেবে, তার আগে ঢুকতে দেবে না। ভাই অবশ্যই ঠিক কথাই বলছে, আমচোরকে তো আর বাসায় রাখা যায় না। কিন্তু ভাই আমি চিন্তা করতেছি আপনার দ্বারা তো এখন কোনোভাবেই সম্ভব নয় আমচোরকে নিয়ে আপনার ভাইয়ের সামনে প্রেজেন্ট করা। আপনি ভাই এখন এই যে বের হয়ে আসলেন, এখন থাকবেন কোথায়? এতদিন তো বাইরে থাকা যায় না এমনি এমনি। আমার বাসায় কিন্তু ভাই বাইরের কাউকে কখনো থাকার ব্যবস্থা করতে পারবো না। আমি এই যে ছোটোবেলা থেকে এত বড় হয়েছি, আজ পর্যন্ত কোনো ফ্রেন্ডকেই ঠিক মতো বাসায় নিতে পারি নাই। আপনাকে তো নেওয়ার প্রশ্নে ওঠে না ভাইয়া। আর ভাইয়া আপনি এক কাপড়ে এতদিন বাইরে থাকবেন কিভাবে? তুমি এমনভাবে কথা বলতেছো কেন? ওই ছেলেকে আমি জীবনে কোনোদিন ধরতে পারবো না এভাবে, তোমার এরকম কেন মনে হলো? ভাইয়া আপনি কীভাবে ধরে আনবেন? মুক্ত ভাই তো 3 দিন ধরে কোনো কলোনিতেই নেই, উনি তো ফ্রেন্ডদের কিনে বাইরে চলে গেছে। আর যদি থাকতেও কলোনিতে, আপনার দ্বারা কি সম্ভব হতো মুক্ত ভাইয়ের ঘাড়ে ধরে নিয়ে আসা? কখনো তো এটা করতে পারতেন না। হ্যাঁ বুঝছি সে কথা, কিন্তু মানে এক কাজ করো, তুমি আমাকে কিছু টাকা ধার দাও, এই সপ্তাহটা অন্তত চালাই আমি। ভাইয়া আমি তো আপনাকে আগেই বলছি যে আমার কাছে তো কোনো টাকা থাকবে না। আর এই আপনি বিশ্বাস করেন না ভাইয়া, এই যে দেখেন আমার কাছে কোনো টাকা নেই। এই যে ভাইয়া কোনো শুধু কাগজপত্র, এখানে তো কোনো টাকা পয়সা নাই ভাইয়া। তাহলে এক কাজ করো, তুমি বাসায় গিয়ে বড় ভাইকে একটু বুঝায় বলো যে আমি আমচোর না। হ্যাঁ আপনাকে আগে বললাম না যে আপনার বড় ভাইকে আমি কত ভয় পাই? আমাদের তো সম্ভব না ভাইয়া ওনার কাছে সামনে যে আবার আপনার ব্যাপারে বলা। আর ভাইয়া এই আপনি হলেন ওরা আপন ছোট ভাই, তাকে যদি বাসার থেকে বের করে দেয়, আর আমি তো মানে কোন জায়গার কোন কে, এখন আমার দেখা যাবে যে পুরো কলোনির থেকে আউট করে দিচ্ছে। আচ্ছা তুমি কিসের ছোট ভাই আমার? জীবনে কোনোদিন কোনো হেল্প করো না, কোনো উপকার করো না? ভাই এটা তো আপনি কোনো ঠিক কথা বললেন না। আজ পর্যন্ত আমি আপনার কোনো উপকারই করি নাই। আমি আপনাকে কত ইনফরমেশন জোগাড় করে দিছি, আপনার কত কাজে আমি কোঅপারেট করছি, আপনি সব ভুলে গেলেন। আচ্ছা ঠিক আছে, এত চেতাচেতি করে কোনো লাভ নাই। আমি আপনাকে একটা বুদ্ধি দিয়ে দিছি, এই বুদ্ধিটা দিয়ে আপনাকে হেল্প করতেছি। বলো কি বুদ্ধি বলো। ভাইয়া মুক্ত ভাই তো 3 দিন হলো কলোনিতে নাই, সজীব কিন্তু পুরো একা হয়ে পড়ছে। এই একটা কিন্তু অনেক বড় সুযোগ। আপনি যদি সজীবরে কোনোভাবে মাইরা ধইরা বাইন্দা আপনার বড় ভাইয়ের সামনে প্রেজেন্ট করতে পারেন যে এই সজীবই হলো আমচোর, তাহলে কিন্তু আপনি বিপদ থেকে অনেকটা উদ্ধার পেয়ে যাবেন। এটা কিন্তু দুর্দান্ত একটা বুদ্ধি দিছো, কিন্তু ওরা পাবো কই? আপনি এটা কোনো চিন্তাই করেন না, সজীব কোথায় যায় কখন কি করে সব আমার জানা আছে। কারণ আপনি চলেন, এক্ষুনি আপনাকে দেখাই দিতেছি।
So why don't you come, why don't you come, why don't you come with me? I'm trying to do it every day. I can play, I can sing, I can do anything you wanna see. So why don't you come, why don't you come, why don't you come down with me? Glad you came down and I thank you, mister.